দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা, আজকের বাজার কেমন চলছে ঢাকা শ্যামবাজারে এ সম্পর্কে আজকে আমরা কথা বলবো। ঢাকা শ্যামবাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ীর সাথে কথা বলে আমরা জানবো যে আজকের বাজার দর কেমন চলছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, কিন্তু আমার যাদের সাথে লেনদেন, যাদের পণ্য বিক্রি করি, আমরা হালাল ইনকাম করি, জীবনযাপন করি, বুঝছেন, তারা সর্বশান্ত সর্বহারা। তাদের কথা মানে বলতে গেলে নিজের আর ভাষা পাইনি, ডিকশনারিতে ভাষা খুঁজে পাইনি, বুঝছেন। এতটা অসহায় আজ আমাদের পাশে যারা কৃষক পেঁয়াজ নিয়ে আসছে, রসুন নিয়ে আসছে, আদা নিয়ে আসছে, আলু নিয়ে আসছে, এরা এতটা সর্বশান্ত, এতটা অসহায়, আমার আর বলার ভাষা নাই। আজকে পেঁয়াজের বাজার সর্বোচ্চ 28 টাকা, সুপার কোয়ালিটি, লোয়েস্টটা হচ্ছে আপনার, মিডিয়ামটা হচ্ছে 20 টাকা 22 টাকা, একদম লোয়েস্টটা 10 টাকা 12 টাকা। এরপরেও আরও আছে 6 টাকা 8 টাকা আছে। আর রসুন হচ্ছে 35 টাকার তেল 55 টাকা, আলু হচ্ছে 9 টাকার থেকে 11 টাকা, আদা হচ্ছে 70 টাকার তেল 75 টাকা, কেরালা চাইনা আদা 75 টাকার তেল 90 টাকা। এই যে 5টা পণ্যের দাম বললাম, 5টা পণ্যের দামই অস্বাভাবিকভাবে কম। 5টা পণ্য যা বাজারে আমদানি হচ্ছে, লসে বিক্রি করতেছে, বুঝলেন। অন্যান্য পণ্যর দাম বেশি। শোনেন, অন্যান্য পণ্যের দাম বেশি, আপনার কথা বাস্তবসম্মত, কারণ আপনি এমন এক সাংবাদিক, এমন এক রিপোর্টার, আজকে 5 মাস যাবত আমার দিন রিপোর্ট নিচ্ছেন, বাজার দর কালেকশন করে বাজারে ছাড়তেছেন, বস্তু নিষ্ঠা সত্য খবর প্রচারের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই সাথে দুটো কথা আপনাকে বলি। আজকে বাংলাদেশে 3-4 বছর আগে শুধু ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের কারণে এক রাত্রি তেলের দাম বাড়াইছিল, 33 টাকার তেল হয়েছিল 120 টাকা করে, বুঝলেন। আজকে কম করেও 15টা 20টা রাষ্ট্রে যুদ্ধ চলতেছে। যেসব রাষ্ট্রে তেল উৎপাদন হয়ে আমাদের রাষ্ট্রে আসে, ওইসব রাষ্ট্রের যুদ্ধের ঘটা, বুঝছেন, যার জন্য তেল আসতে পারতেছেন না, তেলের বাজার আগুন। আর বাংলাদেশে যদি 1000 জাতীয় পণ্য থাকে, কৃষি পণ্য কন, চাউল ডাউল গম আটা ময়দা যত রকম কৃষি পণ্য আছে, যদি 1000 রকমের পণ্য দেশে উৎপাদন হয়, তার 900 পণ্যর দামি তেলের সাথে সম্পর্ক, বুঝলেন। সেই তেলের বাজারে আজ বিশ্ব ধরে আগুন, বুঝলেন। এই তেল দিয়ে আপনার নিচে তেল পানি উঠাতে হয়, এরপরে বিভিন্ন জায়গায় এই পানি সাপ্লাই দিয়ে উৎপাদন বৃদ্ধি করতে হয়। সেই তেলের বাজারে বিশ্ব জুড়ে আগুন, বুঝছেন। আমাদের দেশে আগুন লেগেছে, কিন্তু আগুনটা পরে লেগেছে। কিন্তু এই তেলের দাম গত পরশুদিন লিটার প্রতি 15 টাকা বৃদ্ধির কারণে, বুঝছেন, 185টা পণ্যের দাম 10 মিনিটের মধ্যে বেড়ে গেছে। আপনার ট্রেন ভাড়া, বাস ভাড়া, ট্রাক ভাড়া, বড় বড় জাহাজ ভাড়া, বুঝছেন, এক বস্তা ময়দার উপর 600 টাকা, বুঝছেন। আপনার গাড়ি ভাড়া, বস্তার দাম, প্লাস্টিকের দাম, বলবো কতটি, বললাম যে এক কথায় তেলের দাম দেখুন বাড়াইছে, বুঝছেন। অনেকদিন চেষ্টা করেছিল বর্তমান সরকার না বাড়ানোর জন্য, বুঝছেন, কিন্তু যেদিনকে বাড়াইছে ওই দিনকেই 1 মিনিটের মধ্যে 185টা পণ্যের দাম বেড়ে আকাশ ছোঁয়া হয়ে গেছে। এখন বিশ্বযুদ্ধ যদি না কমে, না থামে, শান্তি আলোচনা যদি বাস্তবসম্মত না হয়, দেশে এতটা ভয়াবহ পরিস্থিতি হয়ে যাবে, কি হয়ে অলরেডি গেছে। গোটা বিশ্বের মধ্যে 10টা রাষ্ট্রে, বুঝছেন, মানে ভয়াবহ অচল অবস্থা, কি দুর্ভিক্ষের দ্বার প্রান্তে, বুঝছেন। কারণ বাংলাদেশ 1 নম্বরে আছে, বুঝছেন, শুধু তেলের বাজারে আগুন ধরার কারণে। তেলের বাজারে আগুন তো তেলে থাকে না, আগুনটা, বুঝছেন, আগুনটা গোটা দেশে 900 পণ্যের উপরে ছড়া যায়, বুঝছেন। এক বস্তা আটার উপর 600 টাকা বৃদ্ধি হয়েছে, আপনার গ্যাসের উপর বৃদ্ধি হয়েছে, বিদ্যুৎ বৃদ্ধি হয়েছে, সারের উপর বৃদ্ধি হয়েছে, আপনার ডিজেলের উপর বৃদ্ধি হয়েছে, কৃষির উপরে কৃষকেরা, বুঝছেন, মন ভরি ডিজেল কিনতে পারতেছে না, জমিতে নিরাতে পারতেছে না, মন ভরি পানি তুলতে পারতেছে না, কৃষি উৎপাদন করতে ব্যাহত হচ্ছে।
গাড়ির ভাড়া বৃদ্ধি পাইছে, লঞ্চ ভাড়া বৃদ্ধি পাইছে, বড় বড় যত যানবাহন সব ডিজেল দিয়ে চলে, সেই ডিজেলেই আগুন, বুঝছেন? সেই আগুন শুধু বাংলাদেশে না, 18টা 19টা রাষ্ট্রে, বুঝছেন, যুদ্ধ চলতেছে, সব দেশে আগুন তো ছড়াইছে, যুদ্ধ ছড়া যেসব দেশ আছে ওইসব দেশে আগুন, বুঝছেন? আর একটা কথা আপনাকে বলি, আমরা যে 4টা 5টা পণ্য বেশি, বুঝছেন, এটা হচ্ছে বাঙালি জাতি, বাঙালি নাগরিকের, এটা হলে মশলার কাজ করে। পেঁয়াজ, রসুন, আদা, আপনার পেঁয়াজ, রসুন, আদা, আলু এবং মরিচ, এই কয়েকটা পণ্য, বুঝছেন, আমাদের বাঙালি বাংলাদেশি আমরা 18 কোটি ফ্যামিলি রান্না করতে গেলে রান্নার সুস্বাদ বয়ে নিয়ে আসে পেঁয়াজ, রসুন আর আদা। প্রধান মশলা হিসাবে এই 3টা জিনিস কাজ করে, অথচ এই 3টা পণ্যের দামই বাংলার মাটিতে সবচেয়ে কম দাম, ইচ্ছায় কম দামে আর কোনো পণ্য বর্তমান দেশে নাই। এরপরে আর একটা খবর শুনেন, বাংলাদেশে বাৎসরিক চাহিদা 36 লাখ টন, উৎপাদন হয়েছে প্রায় 50 লাখ টন। এরপরে 13টা ডিস্ট্রিক্টে 91টা থানায় 415টা ইউনিয়নে পেঁয়াজ উৎপাদন হয়। এর মধ্যে 2টা ডিস্ট্রিক্টে 9টা থানায় 1.5 মাস আগে শিলাবৃষ্টি হয়েছে, বুঝছেন? এটা হলে কালুখালী, রাজবাড়ী, এই পাংশা এবং এগুলি 2টা ডিস্ট্রিক্টে 8টা থানায় শিলাবৃষ্টি হওয়ার কারণে কৃষকেরা লগে লগে বুঝতে পারেনি। এখন যখন পেঁয়াজ তুলে বাজারে নিয়ে আসতেছে, বস্তা পচে যাচ্ছে, পেঁয়াজ পচে যাচ্ছে, পেঁয়াজ তুলে হাটে নিয়ে যাচ্ছে, বস্তা শুদ্ধি পচে যাচ্ছে, পেঁয়াজ পচি মানে দুর্বায় গন্ধ হয়ে যাচ্ছে, বুঝছেন, কোনো বিক্রির অযোগ্য হয়ে গেছে। 2টা ডিস্ট্রিক্টে 8টা না 7টা থানা শিলাবৃষ্টি হয়ে একদম পেঁয়াজ মানে অবিক্রি হয়ে গেছে। বাজারে ট্রাক ভাড়া করে আইনে 3 দিন 4 দিন রেখে বিক্রি করতে না পেরে নদীতে ফেলে যাচ্ছে, ডাস্টবিনে ফেলে যাচ্ছে। তার গাড়ি ভাড়া যে আমরা অর্ডার দিই সে পয়সা ফেরত পাচ্ছি না, উনি যে বাড়ি যাবে সে পয়সা শুদ্ধ আমরা দিয়ে দিচ্ছি। 2টা কারণ, একটা কারণ দেশে উৎপাদন অস্বাভাবিক, এর জন্য দাম কম, আবার 2টা ডিস্ট্রিক্টে 7-8টা থানায় শিলাবৃষ্টি হয়ে পেঁয়াজ একবারে গায়েব হয়ে গেছে, এর জন্য আরো গজব হয়েছে, বুঝছেন? এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই দাম বাড়বে কিনা সম্মুখে? আগামী দিন জ্যৈষ্ঠ মাস, পৃথিবীর সৃষ্টি যেদিন দিন হয়েছে জ্যৈষ্ঠী মুন্দা শুরু হয়েছে। আপনার জ্যৈষ্ঠ মাসে ঝাল জাতীয় পণ্য খুব কম ব্যবহার করে মানুষ, বুঝছেন? 18 কোটি মানুষের মধ্যে 17 কোটি জ্যৈষ্ঠ মাসে ঝাল পণ্য ব্যবহার করে না, ফল আর ফুল আর আম কাঁঠাল এগুলি ব্যবহার করে, ঝাল তরকারি ব্যবহার করে না। যার জন্য এই যে পণ্যের জ্যৈষ্ঠী মুন্দা আছে, হলুদ, মরিচ, পেঁয়াজ, রসুন, আদা, আলু প্রায় জ্যৈষ্ঠী মুন্দার মধ্যে পড়ে, বুঝছেন? এই জন্য সম্মুখে আরো বাজার কমে যাবে, বাড়ার সম্ভাবনা 5%, বুঝছেন? আর কমার সম্ভাবনা 95%, বুঝছেন? আমার আসতেন 10 বছর আগে, আমি বণিক সমিতির নেতা ছিলাম, এই ট্রাফিক পুলিশের ডিসি আমাকে প্রশ্ন করেছিল যে শ্যামবাজারে যে যানজট কমবে কবে, বুঝছেন? আমি বলেছিলাম স্যার যানজট নিয়েই শ্যামবাজারের জন্ম, যানজট কমবে কোথায় থেকে? দেশে যে রসুনের চাহিদা উৎপাদন বেশি, পেঁয়াজের চাহিদা উৎপাদন বেশি, এরপরে আবার প্রাকৃতিক দুর্যোগে পচে যাচ্ছে, এরপরে আলুর দাম চাহিদা 30 লাখ টন অতিরিক্ত বেশি, তাহলে বাড়বে কি করে বলেন? ওই সে এর মতো পুলিশের ট্রাফিকের ডিসি আমাকে প্রশ্ন করেছিল শ্যামবাজার যানজট কমবে কবে, ছাত্ররা নির্বিঘ্নে স্কুলে যাবে কবে, আসবে কবে? আমি বলেছিলাম স্যার শ্যামবাজার যানজটলি জন্ম, বুঝলেন? এই বছর হলে সেই বছর, বুঝলেন? এই হলে 1 নম্বর কথা। 2 নম্বর কথা, বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হলো, 17ই ফেব্রুয়ারি শপথ গ্রহণ করলো, 12ই মার্চ বাংলাদেশের প্রথম অধিবেশন বাংলাদেশে শুরু হলো। আল্লাহর কি লিলি খেলা, আল্লাহর কি মহিমা, যে 12ই মার্চ সংসদ অধিবেশন শুরু হলো। ওই দিন এই বিশ্বযুদ্ধ বুকে নিয়েই, তেলের ঘাটতি বুকে নিয়েই, তেলের আগুন বুকে নিয়েই এই সরকারের সূচনা, বুঝছেন? যার জন্য এই সরকার একটা মর্মান্তিক অবস্থায় সৃষ্টি হয়ে গেছে। আজকে তেলের দাম
যতক্ষণ না কমে কোনো দুর্বল মূল্যের দাম বুঝলেন কমবে না। কারণ প্রশাসন দিয়ে যে কমাবে, মানে প্রশাসন দিয়ে বিডিআর দিয়ে আপনার আরো বাহিনী যে পণ্যের দাম কমাবে অবস্থা সেটা নাই। বেগতিক তেলের দাম বেড়ে গেছে, 185 পণ্যের দাম বেড়ে গেছে বুঝলেন। যৌথ বাহিনীর অভিযান শুরু করলেও দ্রব্যমূল্যের দাম কমানোর কোনো কায়দা নাই। আপনার গরুর দুধের তেল শুরু করে আপনার পাউডার দুধ বুঝছেন, সাবান সোঁটা যত রকম আছে, যত রকম পণ্য দেশে ব্যবহার হয়, বাঙালি ব্যবহার করে, প্রত্যেকটা পণ্যতে এই তেলের আগুন তার হিট লাগেছে বুঝছেন। যার জন্য এই সরকার এমন একটা টাইমে এই দেশে ক্ষমতা হাতে নেছে, আজ একটা মানে ভারকান্ত মূল্যে তাকে চলতে হচ্ছে। কোনো জিনিসের বাজারই নিয়ন্ত্রণে আনতে পারতেছে না, তেলের আগুনে পুড়ি খায় বুঝলেন। খালি এই যে 17টা রাষ্ট্রে যুদ্ধ লাগেছে তাই না, আরো বিশ্বের অন্তত 50টা 60টা রাষ্ট্রে তেলের আগুন তার তাপ লাগতেছে বুঝলেন। তো প্রায় দেশেই দ্রব্যমূল্যের বাজার আগুন হয়ে গেছে। আমি আবারও বলি আপনার, আজ পেঁয়াজের দাম, রসুনের দাম, আর আলুর দাম, আদার দাম একদম কম। এগুলা 1,23,000 কৃষক মাঠে ঘাটে চকে খালে বিলে উৎপাদন করে বাজারে আমদানি করতেছে, যা উৎপাদন খরচ তার 50% টাকাও কৃষকেরা ঘরে নিয়ে যেতে পারতেছে না। অথচ এই রসুন, এই পেঁয়াজ, এই আদা বাঙালি জাতির তরকারির প্রধান মশলা বুঝলেন, কিন্তু এটা অস্বাভাবিকভাবে দাম কম। আজকে এই পেঁয়াজ, রসুন, আদা, আলুর কৃষকেরা অর্ধ পাগল হয়ে গেছে, এরা মানে জ্ঞান শূন্য হয়ে গেছে, অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যায়, দিশারা হয়ে গেছে। এই কোন ভাষায় আমি কৃষকের পক্ষে কথা বলবো? কৃষক কিভাবে আবার খাওয়ায় দাঁড়াবে, কৃষক আবার উৎপাদনে যাবে, আমি কোন ভাষায় কথা বলবো? আমি ভাষা ডিকশনারিতে খুঁজে পাইনি। তবে মাননীয় প্রধানমন্ত্রীর সুবিধায় অনুরোধ করব, আজ এই দুর্দিনে আজ হয় এই কৃষকেরা অসহায় এক দ্বার প্রান্তে, কৃষকেরা এই দেশের তালিকা শক্তি, কৃষকেরা এক অসহায় দ্বার প্রান্তে চলে গেছে। তাই মাননীয় প্রধানমন্ত্রীকে বলি, আপনি যেদিকে যাই খেয়াল করেন, কৃষকের পাশে দাঁড়ান। কৃষিপণ্য দেশ, কৃষকের মুখে হাসি না ফোটাতে বললে আপনার দেশের অর্থনৈতিক অবস্থা পঙ্গু হয়ে যাবে, বেকার সংখ্যা বেড়ে যাবে, কর্মক্ষেত্র হারা যাবে। 41টা দপ্তর, কোনো দপ্তরেই কোনো অর্থ আসতেছেন না, কি অর্থ বিনিয়োগ হচ্ছে না, দেশের বেকার কমবে। লক্ষ লক্ষ ছেলে মেয়ে ভার্সিটি কলেজে লেখাপড়া শিখি বেকার অবস্থায় ঘোরাফেরা করতেছে, তাদের কর্ম নাই। আজকে যদি কালে কৃষিপণ্য যদি কালে লাভমুখী করতে পারেন, তাদের 10,000 কি 10 লাখ শিক্ষিত লোক এই কৃষির উপরে তারা জীবনযাপন করবে, কৃষি উৎপাদন করবে, কৃষির বিপ্লব ঘটাবে, কৃষি গবেষণা করে তারা কর্ম পাবে, কৃষকের উপর ডক্টরেট ডিগ্রি নিয়ে এসে দেশে কৃষি বিপ্লব ঘটালে সহযোগিতা করতে পারবে। এইভাবে 10 লাখ শিক্ষিত যুবক কর্ম পাবে। আর যদি কালে কৃষি বিপ্লব ঘটাতে পারতেছেন না, তেলের জন্য শিল্প কারখানা বন্ধ, বিদ্যুৎ কারখানা বন্ধ, তাহলে দেশের বেকারত্ব বাড়তেছে, দেশের কৃষি খাত ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে ডিজেল তেলের দাম বৃদ্ধির জন্য, এবং 185টা পণ্যের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ আঙ্কেল, ভালো বলছেন, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, ভালো থাকবেন। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।